প্রিয় শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীবৃন্দ যারা এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য আজকের এই আলোচনা সমাসের ওপরে। তোমরা আমার চ্যানেলটি যদি ভালো লাগে বা আমার গ্রামারটা যদি ভালো লাগে, চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আমি সমাস নিয়ে আলোচনা করছি, কারণ সমাস শিখতে লাগে 6 মাস, কিন্তু আমি যে সমাসের ওপরে আলোচনা করছি, দেখো তোমরা কত সহজে বুঝতে পারো। সমাস কাকে বলে? অর্থাৎ 2 বা ততোধিক পদ এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। সমাস শিখতে গেলে 5টি পারিভাষিক তার শব্দ আছে: সমস্ত পদ, সমসমান পদ, ব্যাসবাক্য, পূর্বপদ এবং পরপদ। এই 5টি যদি আমরা জানতে পারি সুন্দরভাবে, সমস্ত পদ কী, সমসমান পদ কী, ব্যাসবাক্য কী, পূর্বপদ কী, পরপদ কী, তাহলে যে কোনো সমাস আমরা ব্যাসবাক্য করতে পারবো এবং সমাসের নাম আমরা লিখতে পারবো। এইচএসসি এবং এসএসসি পরীক্ষার্থী তোমরা অনেকেই সমাস পারো না এখনও পর্যন্ত, তাদের জন্য আজকের আমার এই ভিডিও। কারণ সমাস সমস্ত পদ, অর্থাৎ সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে। যেমন মা বাবা, একে ভাঙলে কী হবে? মা এবং বাবা। আর সমসমান পদ, যে পদের সমাস হয় তাকে সমসমান পদ বলে। যেমন চিরুনির মতো দাঁত যার, এই যে চিরুনির মতো দাঁত যার, এখানে অনেকগুলো পদ আছে, তাহলে যে পদে সমাস হয়েছে সেটা হচ্ছে সমসমান পদ। আর ব্যাসবাক্য সমস্ত পদ ভাঙলে যে বাক্যাংশ পাওয়া যায় সেটা হলো ব্যাসবাক্য। যেমন আমি একটা সমস্ত পদ ভাঙব, যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এইটাই হলো আমাদের বাক্যাংশ। আর সমস্ত পদের পূর্ব মানে সামনের অংশ বা পূর্বপদ কোনটা? অর্থাৎ যদি বলি সিংহাসন, তাহলে সিংহ এটা হচ্ছে পূর্বপদ, আর আসনটা হলো পরপদ। তাহলে সমস্ত পদের প্রথম অংশকে পূর্বপদ আর সমস্ত পদের শেষ অংশকে পরপদ বলে। তাহলে আমি 5টা জিনিস তোমাদের বললাম এবং বুঝালাম: সমস্ত পদ, সমসমান পদ, ব্যাসবাক্য, পূর্বপদ এবং পরপদ। তোমরা সব সময় মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে আমার ভিডিওগুলো, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সমাস 6 প্রকার: দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারায়, তৎপুরুষ, অব্যয়ীভাব এবং বহুব্রীহি। আজকে দ্বন্দ্ব সমাসের ওপর আলোচনা করব। দ্বন্দ্ব সমাসটা কি? অর্থাৎ দ্বন্দ্ব সমাস হলো 2টি পদ বা উভয় পদ প্রধান: মা বাবা, ভাই বোন, জিন পরি, মাসি পিসি, এগুলো। কিন্তু দ্বন্দ্ব সমাস করতে হলে আমাদের 2 পদের মাঝখানে ও এবং আর আমাদের অব্যয় পদ বা যোজক বসাতে হয়, তারপর দ্বন্দ্ব সমাস করতে হয়। আর দ্বন্দ্ব সমাসে ছোট পদটি আগে আসে বা আগে বসে এবং সম্মানীয় পদটি আগে বসে। দ্বন্দ্ব সমাস বিভিন্ন রকম দ্বন্দ্ব সমাস: মিলনার্থক, বিরোধার্থক, বিপরীতার্থক। এগুলো অ্যাডমিশান যারা ইন্টারমিডিয়েট বা এইচএসসি পরীক্ষার্থী তাদের লাগে, এবং এসএসসি পরীক্ষার্থী যারা, তোমাদেরকে এগুলো এখন না আয়ত্ত করলে হবে, কিন্তু শুনে রাখাই ভালো, তোমাদেরকে ভালো লাগবে, কারণ তোমরা যে কোনো সময় সমাস করতে পারবে। কারণ দ্বন্দ্ব সমাস অনেক প্রকার: বহুপদী, একপদী, একশেষ দ্বন্দ্ব, অনেকগুলো দ্বন্দ্ব সমাস আছে। তা যেমন মিলনার্থক দ্বন্দ্ব মা ও বাবা, বিরোধাত্মক দা ও কুমড়া, বিপরীতাত্মক আয় ও ব্যয়, বহুপদী দ্বন্দ্ব যেমন তো, আমরা, আমি, তুমি ও সে, 1, 2 এবং 3-এর অধিক পদ। এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। আজ এই পর্যন্ত তোমরা যে কোনো সমাস বের করতে পারবে। দ্বন্দ্ব সমাস দেখলেই ও এবং আর যোগ করে দিয়ে দেবে। যেমন সম্মানীয় পদ, যেটা আগে বলি, গুরু শিষ্য, শিষ্য গুরু হয় না, গুরু ও শিষ্য। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।